হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। এটা লং ভিডিও। দেখো আজকে স্পাটা আমরা কিভাবে করছি। প্রথমত আমরা লরিয়ালের স্পা শ্যাম্পু দিয়ে আমরা মাথাটাকে ধোবো, ওয়াশ করব। এই যে প্রথমে আমরা ধুয়ে নিচ্ছি। চুলের যে লেন্থ একটু কমই ছিল, খুব একটা বড় ছিল না। তা এমনি মানে কি বলবো, গোছে ছিল চুলটা, কিন্তু লম্বায় খুব একটা বড় ছিল না। তা যাই হোক, এই যে স্পা ক্রিম আমরা লাগানো শুরু করলাম। স্পা ক্রিমটা লাগানো হচ্ছে যে অল্প অল্প চুল নিয়ে তোমরা এইভাবে স্পা ক্রিমটা প্রথমে লাগাবে। স্পা ক্রিমটা লাগানোর পর একটু মাসাজ দিতে হবে, গোড়ায় যেন স্কাল্পে ক্রিমটা লাগে সেটা খেয়াল করতে হবে। অল্প অল্প করে এই যে চুল নেওয়া হচ্ছে, অল্প অল্প করে চুল নিয়ে প্রত্যেকটা চুলে যাতে ক্রিমটা সঠিক পরিমাণে লাগে সেটার দিকে খেয়াল করতে হবে, এবং সমস্ত হেয়ারে যাতে ক্রিমটা লাগে ভালোভাবে ম্যাসাজ দিতে হবে। তারপরে এটাকে আবার সেশন করলাম, সেশন করে আবার অল্প অল্প করে চুল নিচ্ছি। চুল নিয়ে প্রত্যেকটা চুলে আমরা ক্রিমটা লাগাচ্ছি। তার সঙ্গে স্কাল্পগুলোকে ভুললে হবে না, যতবার চুলে ক্রিম লাগাতে হবে স্কাল্পগুলোতে এইভাবে মাসাজ করে করে ক্রিমটাকে বসাতে হবে। তারপরে চুলটাকে এইভাবে মাসাজ দিতে হবে। মাসাজ খুব যে জোরে টান মারলে হবে না, কারণ অনেকের হালকা থাকে, হেয়ারটা ওঠার সম্ভাবনা থাকবে। তাহলে অল্প মোটামুটি একটা চাপ দিয়ে চুলটাকে একটু মাসাজ করতে হবে। যারা বাড়িতে হেয়ার স্পা করতে চাও তারা কারোর মাধ্যমে করতে পারো, বা নিজেরা করলেও এইভাবে করবে, সামনে চুলগুলোকে নিয়ে এসে এইভাবে করবে। প্রত্যেকটা চুল আমরা ক্রিম সঠিকভাবে লাগানোর পর দেখো এই বর্ষায় প্রচণ্ড চুল উঠছে অনেকেরই। এইটা মানে কি বলবো, অনেকেই বলছে যে বর্ষায় প্রচণ্ড চুল উঠছে। এই সময় চুল ওঠার একটা সময়, কারণ আমাদের চুল অনেক সময় ভিজে চুল আমরা চট করে বেঁধে ফেলি, বা এই বর্ষায় চুল অনেকে শুকাতে দেরি হচ্ছে। বা এ দেখো ক্রিমটা লাগানোর পর আমরা ক্লিপ দিয়ে চুলগুলোকে একটা সাইড করে আটকে দিলাম, যাতে চুলগুলো ঝুলে থাকলে একটা অস্বস্তির মধ্যে থাকে। এটা পুরোটা নিয়ে নিলাম। এবার যে চুলটুকুনি অল্প একটু ছিল ওটাকে দিয়ে আবারও আমরা মাসাজ শুরু করব। যার জন্য এই বর্ষাকালে, আবারও বলি বর্ষাকালে ওই জন্য প্রচণ্ড চুল পড়ছে। তোমরা যদি পারো অবশ্যই স্পা করাও, হেনা করাও, চুলে অবশ্যই উপকার পাবা। ঘরোয়া তেলগুলো বানাতে পারো, ওতেও ভালো উপকার পাওয়া যায়। আমাদের একটা সাইডে কমপ্লিট হয়ে গেল, পুরো ক্রিম লাগানো কমপ্লিট হয়ে গেল। এদিকে আমার এক স্টুডেন্ট তখন হেয়ারটা বাঁধছিল। সব স্টুডেন্ট আজকে আসেনি, ও একা এসেছিল বলে একাই বসে বসে ড্যামির উপরেই বাঁধছিল হেয়ারটা। ও বাঁধা হয়ে গেলে দেখাবো খুনি কী বাঁধলো আজকে। এখন যেহেতু এরা নতুন, সেইভাবে কাজ পরিষ্কার হচ্ছে না, মানে আমার মনোভূত হচ্ছে না। করতে করতে যত করবে, প্র্যাকটিস করবে, তত হাত ওদের সূক্ষ্ম হবে, পরিষ্কার হবে হাতগুলো। যে এক সাইডে হয়ে গেল, আর এক সাইডও কমপ্লিটের দিকে প্রায়। এইবার আমরা পুরো চুলগুলোকে নিয়ে পুরো মাথায় একটা মাসাজ মতো দেব, যাতে সমস্ত ক্রিম যত পুরো স্কাল্পগুলোতে সঠিকভাবে যায়। মাথায় মাসাজ দিলে খুবই ভালো লাগে, এবং মাসাজ দেওয়াটাও খুব ভালো। মাঝে মধ্যে আপনারা তেল দিয়েই হোক বা এমনি যদি মাসাজ দেন খুব ভালো লাগবে। যারা স্পা করাতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন, আসবেন। স্পা করা চুলের পক্ষে খুবই ভালো। স্পা করানোর পর দেখুন প্রত্যেকটা চুলে আমরা সঠিকভাবে
মানে ক্রিম লাগানোর পর আমরা একটুখানি মাসাজ দিয়ে দিচ্ছি ক্লায়েন্টকে। যারা স্পা করাবা অবশ্যই যোগাযোগ করবা। আবারও বলছি, এই বর্ষায় চুলোটা অনেক কম হবে, বন্ধ হয়ে যাবে চুলোটা। আমি এটা একটু বড় করেই করলাম ভিডিওটা, যাতে পুরোটা তোমরা দেখতে পাও। তারপরে আমরা একটুখানি ভেপার দেব হেয়ারে, যাতে চুলটা একটু সফট হয়, নরমের দিকে যায়, ক্রিমটা একটু বসে। এটা দেওয়া হয়ে গেল, ওটা মিনিট 5 মতো দিয়েছিলাম। তারপরে আবার আমরা একটু মাসাজ করব। ওই গরম যে উষ্ণ হেয়ারটা ছিল, উষ্ণ হেয়ারে একটুখানি আবার মাসাজ ফেলবো। মাসাজটা দেওয়ার পর কিছুক্ষণ রাখবো, কারণ মোটামুটি 15-20 মিনিট রাখলে ভালো হয়। যে কোনো ক্রিমের একটা মানে সময় দিতে হয় কাজের জন্য। তো যাই হোক, কিছুক্ষণ রাখা হবে। এটা রাখার পর এবার আমরা হেয়ারটাকে দেখো আবার ওয়াশ করে ফেলছি। হেয়ারটাকে আমরা একদম পুরো ঠান্ডা জলে পরিষ্কারভাবে পুরো হেয়ারটাকে ওয়াশ করে ফেলবো, যাতে একটু ক্রিমের কোনো তেলতেলে ভাব না থাকে বা ক্রিমের কোনো কিছু না থাকে। একটু ভালো করে আমরা হেয়ারটাকে ওয়াশ করে ফেলবো। পুরো ভিডিওটা দেখানোর উদ্দেশ্য একটাই, যে তোমরা যদি কেউ ট্রাই করো তাহলে এইভাবে করবা। আর হচ্ছে তারপরে দেখো ওয়াশ করার পর এবার চুলগুলোকে আমরা শুকিয়ে দিচ্ছি। শুকানোর পর একটু সিরাম লাগিয়ে দিলাম। সিরাম লাগানোর পর চুলগুলো শেষমেশ এরম একটা রেজাল্ট দিল। খুবই নরম লাগছিল হাত দিয়ে, খুব সফট লাগছিল। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও?